আবার রান্নাঘরে চলে এসেছি। অজন্তি কি করছো তুমি? আজকের চিলি চিকেন আর পরোটা। এই যে সবকিছু রেডি করে নিয়েছি, আর সোনা বলছে যে চলো ভিডিও করব, তাই পিছন পিছন ক্যামেরা নিয়েও চলে এসেছে, ভাবতে পারো। তো চলো সেই যেকালে করছি, যেকালে আপনাদের আবারও মানে দেখিয়ে দিই। ঘরে থাকা উপকরণ দিয়ে চিলি চিকেন বানাবো। কি কি দিয়েছো বলে দাও। এর মধ্যে আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, নুন আর লাল লঙ্কার গুঁড়ো, আর একটা লেবুর রস, মানে একটা লেবু কেটে দিয়েছি, গোলমরিচ পাউডার আর গোলমরিচ পাউডার ভুলে যাচ্ছি, সোনা মনে করে দিল। হ্যাঁ, আর আরো দুটো আছে ডিম। দুটো ডিম না তিনটে ডিম দিলাম? তিনটে ডিম দিয়েছে। মাংসটা একটু বেশি তো, মাংসটা হাফ কিলোর উপরে আছে। না হাফ কেজি না, প্রায় 1 কেজির মতন আছে। বন্ধুরা এটা কিন্তু বোনলেস না, হালকা হাড্ডি আছে এর মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে, দেখুন একটু হালকা হাড্ডি আছে। মাংস নিয়ে এসেছিল, তার মধ্যে থেকে বেছে বেছে আমি নিয়েছি। আবার বোনলেস নিয়ে আসো, তো সেই কারণে বললাম যে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানাচ্ছি। ঠিক আছে, ওগুলো বলো তো কি। তো চলো কি কি নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আর নমস্কার বন্ধুরা, অজন্তিদা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন রান্না করে চলে এসেছি, আর গরমে মানে ঘেমে যাচ্ছি। তো চলো কি কি নিয়েছি সেগুলো ঝটপট দেখে দিই। এটা হচ্ছে, আগে বলে দিলাম, এটা কতক্ষণ আছে ম্যারিনেশন করেছে? এটা হয়ে গেছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। আর যতটা ম্যারিনেশন করে রেখে দেবে তত ভালো লাগে, তো তাই এটা রেখে দিলাম। আপনারা যতক্ষণ রাখতে চাই সেটা রাখতে পারেন, কমসে কম মিনিমাম 8 ঘন্টা। এখানে আছে, আচ্ছা এগুলো দেখিয়ে দাও। কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, নুন, রসুন কুচে করে নিয়েছি, ধনেপাতা, এটা হচ্ছে পেঁয়াজ, আমার বাগানে হয়েছিল তো পেঁয়াজ গাছের পাতাটা কুচো করে নিয়েছি, আদা কুচো, কর্নফ্লাওয়ার এখানে গুলে নিয়েছি। এর মধ্যে আছে টমেটো কেচাপ, সয়া সস, রেড চিলি সস, হ্যাঁ 3টে। এটা মিক্সচার বানিয়েছো? হ্যাঁ, ক্যাপসিকাম বড় বড় সাইজে কেটেছে, পেঁয়াজ, আর পেঁয়াজগুলো বড় বড় সাইজ, আর এখানে তেল আর রিফাইন তেল, জল, রিফাইন তেল। আর পরোটার জন্য এখানে ময়দাটা মেখে নিয়েছি। এই যে নরমাল পরোটা করবে তো? হ্যাঁ নরমাল করি, দেখি ছোটকুটা এবার একটু মানে লাচ্চা পরোটা ও একটু পছন্দ করে। আর এখন থেকে আমার শাশুড়ি মা আছে, তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কখনো খেয়েছো, বলছে না কিনে এনে খেত, তো এখন বাড়িতে বানিয়ে খাও। তো এই হচ্ছে আমার সবকিছু জোগাড় করে নিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো, পুরো রেসিপিটা দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। গ্যাসটা এখন আমি অন করে নেব, গ্যাসে কড়া বসিয়ে দেব। আর এটা হচ্ছে আজিনামাটো। কড়াতে এখন আমি রিফাইন তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি
চিকেনের পিসগুলো এক এক করে ভেজে নেব। এগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, একটু গোল্ডেন কালার হবে, তো ওই সময় আমি তুলে নেব, বেশি ফ্রাই করব না। তো চলো এগুলো তুলে নেব এখন। তো আমি এই রকমই হালকা লাল করে ভেজে নিয়েছি। বাকি যেগুলো ছিল সেগুলোও ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, হালকা আমি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম অল্প নুন। সবগুলো ভালো করে মিক্স করে নেব। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ পাতা। এবার আমি দিয়ে দেব একটা মিক্সার রেডি করে রেখেছিলাম সয়া সস, রেড চিলি সস আর টমেটো সস। সামান্য জল ধুয়ে বাটিটা দিয়ে দেব। তো হালকা নাড়াচাড়া করে নেব। দু মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি।
এবার আমি দিয়ে দেব ফ্রাই করে রাখা চিকেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ওই জলটা আমি দিয়ে দেব। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব ধনিয়া পাতা। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ওপর থেকে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আজিনামোটো। সব কিছু ভালো করে মিক্স করে নেব। তো আমার চিলি চিকেন রেসিপি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি পরোটার জন্য ময়দাটা ডো রেখেছিলাম, ওটাকে পিস পিস করে কেটে নিয়েছি। তো একটা হয়ে গেছে। দ্বিতীয়টাও বেলে নেব। বন্ধুরা, প্রথম দুটো আমি 3 কোনা করলাম, আর বাকি দুটো গোল করে নেব। তো দুটো করেও নিলাম। চলো এবারে সেঁকে নেব পরোটাগুলো। গ্যাসটা অন করে নেব। তাওয়া গরম হয়ে গেছে। দুটোকে একসাথে আমি সেঁকে নেব। তো এর উপরে আমি এবারে রিফাইন তেল দিয়ে দুটো ভালো করে এপিট ওপিট সেঁকে নেব। তো দুটো হয়ে গেছে। এবারে আমি 3 কোনা যে পরোটা সেটা দিয়ে দিলাম। এই দুটোকেও ভালো করে সেঁকে নেব।
ওপর থেকে তেল দিয়ে দিলাম। তো আমি পরোটাগুলো ভালো করে সেঁকে নিয়েছি, গ্যাসটাকে বন্ধ করে দেব। তো আমার পরোটা আর হচ্ছে চিলি চিকেন রেসিপি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যে নিয়ে এসেছিলাম কাঁচের বাটি, ওটাতেই আমি ব্যবহার করছি, কিন্তু এখন আমার কাছে চামচটা নেই। একটা চামচ নিয়ে আসতে হবে, সোনাকে বলতে হবে। বন্ধুরা, চিলি চিকেনের রেসিপি হয়ে গেছে, সাথে পরোটাও হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়েও নিয়েছি। আর কেমন হয়েছে সেটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এটাই হচ্ছে আর এই হচ্ছে প্লেটে সাজিয়ে নিয়েছি কাঁসার থালায়। বাটিও আছে, কিন্তু সেটা এখন বের করা হয়নি। ঠিক আছে বন্ধুরা, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন, নোটিফিকেশন বেলটা অলে সেট করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। বন্ধুরা, আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো অজন্তিস কিচেন, ওটা হিন্দিতে। তো ওটাতে গিয়েও ফলো করতে পারেন। আর এখন ফেসবুক পেজ খোলা হয়েছে, ওটাতে গিয়ে ফলো করতে পারেন। অজন্তিদা লাইফস্টাইল ফ্যামিলি আর অজন্তিস কিচেন দুটোতে গিয়ে ফলো করতে পারেন। আর ফেসবুক অ্যাকাউন্ট আছে অজন্তি মণ্ডল নামে, ওটাতেও গিয়ে আপনারা ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই। আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে, ব্লগের সাথে, আর এমনি শর্ট ভিডিও ছাড়তেই থাকি, দেখা হতেই থাকবে। আজকের মতন এখানেই, বাই। অবশ্যই সাপোর্ট করবেন।